নমস্কার, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি বলি এটা আমি একটা লিপন আর্টের ওপরে করেছি, বাট এটা একটা বেডসাইড ল্যাম্প বা নাইট ল্যাম্প বলতে পারেন। জলের বোতলগুলো এখন গরমের সময় খুব বেরিয়েছে। গরমকালে ওই মাটির জলের বোতল সবসময় তো আমরা ওই ঠান্ডা জল বাইরে যখন ট্রাভেল করি বা আমাদের কাজের জায়গায় যাই তখন নিয়ে যেতে পারি না, তো ওই রকম জায়গাতে যাতে জলটা ঠান্ডা থাকে বেশিক্ষণ, তো তার জন্য এখন নতুন বেরিয়েছে দেখবেন মাটির জলের বোতল এক জায়গায় বিক্রি হচ্ছে। খুব ভালো লাগলো যে আমি ওই রকম দুটো কিনে এনেছি। তার মধ্যে একটা আমি ভাবলাম যে একটু অন্যরকম কিছু করি, বোতল হিসেবে ইউজ না করে অন্যরকম কিছু যদি করা যায়। কি করলাম, বসে পড়লাম কাজ নিয়ে। তো দেখুন যে আমি এটাতে কি করেছি, প্রথমেই কালার করে নিয়েছি ডিফারেন্ট কালার দিয়ে, সেটা পছন্দ মতো যে যার পছন্দ মতো করবে। করার পরে ওটার উপরে জাস্ট পেন্সিল দিয়ে ড্র করছি। তো দেখুন কালারের উপরে তো পেন্সিলটা ফুটবে না, তাই আমি একটা ওই হোয়াইট কালারের গ্লাস মার্ক নিয়ে তার উপরে ড্র করছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এবার দেখুন বন্ধুরা যে আমার ড্রয়িংটা পুরো প্রায় কমপ্লিট হয়েই গেছে। তো এবারে আমি ওই মোল্ডেড ক্লে দু রকমের থাকে দেখবেন, দুটোকে মিক্স করে ওই নর্মাল যে কোনো রকমের পাউডার দিয়ে মিক্স করে যতটা লাগবে ততটাই মিক্স করতে হবে, কিন্তু বেশি পুরোটা মিক্স করে নিয়ে আমি আস্তে আস্তে ইউজ করব বললে এটা হবে না। অ্যাকচুয়ালি এই ক্লেটা মানে তাড়াতাড়ি শক্ত হয়ে গেলে পুরো পাথরের মতো হয়ে যাবে, ওটা আর ইউজ করা যাবে না। তাই যতটুকু লাগবে ততটুকু মিক্স করি, আবার কিছুটা আবার মিক্স করতে হয়, এরকমভাবে ইউজ করতে হয়। তো দেখুন ওইটা মিক্স করে নিয়ে ওই ক্লে দিয়ে ওয়্যার বানিয়েছি। এবার ওয়্যারটা বানিয়ে রোল করে ওয়্যারটা বানিয়ে নিয়ে এবারে ধীরে ধীরে আমি ওই আমার ড্রয়িংয়ের ওপরে ধীরে ধীরে স্কেচটার ওপরে বসিয়ে দিচ্ছি। এবার দেখতে থাকুন কীভাবে করছি। তো বসানোর আগে কিন্তু একটু করে আমি হোয়াইট গ্লু দিয়ে দিচ্ছি। হোয়াইট গ্লু দিয়ে তার উপরে ওগুলোকে খুব সাবধানে স্টিক করে নিচ্ছি। দেখুন অল্প অল্প জায়গায় বসাচ্ছি, দিয়ে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। আর সাথে সাথে আমি একটু ওই ক্লে টুলসগুলো দিয়ে যাতে ঠিকঠাক জায়গায় বসে, এদিক ওদিক না হয়ে যায়, নড়ে না যায়, ভালো লাগবে না দেখতে, তাই ওই রকম করে নিচ্ছি। দেখতে থাকুন, পরপর আমি পুরো স্কেচটাতে ওইভাবে বসিয়ে যাব। Make sure to subscribe, hit the like button, and ring the bell icon to stay tuned for exciting upcoming videos and helpful content on my YouTube channel. এবার দেখুন পুরো ক্লের ওয়ার্কটা হয়ে গেছে আমার। তারপরেই আমার যেন কেমন মনে হলো একটু যেন ওই ফুলগুলোর মধ্যে কালার করে দেওয়া যায়, বেটার লাগবে। জানি না, এটা অপশনাল, যে কেউ
মানে আপনারা যখন এই ওয়ার্কটা করবেন তখন আপনাদের পছন্দ মতো ওটা ওরকম রাখতে পারেন, সাদা অথবা হলুদ রং দিয়ে দিতে পারেন, যেটাতে ব্রাইট লাগবে আরও। আমি এখানে ভেতরে আমার পছন্দের মতো কালার দিচ্ছি, আমি অত ভেবে দিইনি, আমার নিজের মতো করে আমি একটু কালার করার চেষ্টা করছি। তো দেখুন, কথা বলতে বলতে আমার কালার করাটাও হয়ে গেছে। কালার করার পরে আমি না বার্নিশ ইউজ করেছি, পুরোটাতে অ্যাপ্লাই করে দিয়েছি যাতে গ্লসিও হয় আর লংজিভিটিটা বাড়ে। তারপরে ঠিক এই লিপন আর্টের যে ক্লে ছাড়াও মেন যে আর্টওয়ার্কটা, মেন যেসব জিনিস দিয়ে হয়, ম্যাটেরিয়ালস দিয়ে, সেগুলো মিরর, ডিফারেন্ট শেপের মিরর দিয়ে। তো আমি মোটামুটি নিজের পছন্দ মতো আমার কাছে যা ছিল ওইগুলো দিয়ে মোটামুটি বসিয়ে করার চেষ্টা করছি। কথায় কথায় বন্ধুরা, আমার মিরর ওয়ার্কটা পুরো হয়ে গেছে। তো এবারে আমি ভাবলাম যে মিরর ওয়ার্কটা করলে তো চলবে না, ল্যাম্পের নিচের দিকটা বানালেও, স্ট্যান্ডটা বানালেও মানে শেডটা তো বানাতে হবে, নাহলে ল্যাম্প কীভাবে জ্বলবে। তো ল্যাম্প শেড বানাবো কী করে, ওটা তো আমি আর কাজে আগে ভাবিনি। হঠাৎ করেই আমার মাথায় এলো আমার কাছে অনেকগুলো পপসিকল স্টিক ছিল, পপসিকল স্টিক দিয়ে কিছু একটা ট্রাই করি। দিয়ে যেমনই মাথায় এলো তেমনই আমি বসে পড়লাম যে না, বানাতেই হবে এরকম একটা কিছু, না হলে তো হবে না ওয়ার্কটা। তারপরে আমার কাছে ধরুন অনেক কিছু ছিল না, তাই পরপর এগুলো রেডি করতে আমার বেশ কিছুদিন টাইম লেগেছে। তো এবার দেখুন আমি কিভাবে করলাম। পপসিকল স্টিকের দুদিকে ফুটো করে নিয়েছি আমি, এমনি যা ধারালো যাই জিনিস থাকুক না কেন ওটা দিয়ে হালকা করে করবেন, কারণ এই পপসিকল স্টিকগুলো যখনই আপনি ফুটো করতে যাবেন তখনই পুরোটা মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তার নিয়েছি, খুব মোটা নয়, তারের মধ্য দিয়ে বিডস নিয়েছি, বড় বড় বিডস নিয়ে একটা বিডস দিয়েছি, একটা বিডস আবার একটা পপসিকল স্টিক, এইভাবে পুরোটা রেডি করে নিচ্ছি। দেখুন কিন্তু একটা কথার মধ্যে একটা কথা বলা হয়নি, আমি যখন মানে আর্টওয়ার্কটা শুরু করি তার ঠিক আগে, ওটা আমি দেখাতে আমার মনে নেই, তো আগেই আমি কী করেছিলাম, ওই স্ট্যান্ডটার মানে ওই বটলটার তলার দিকটা একটা ফুটো করে নিয়েছিলাম। ওটা খুব সাবধানে, মানে এই ধরনের মাটির জিনিসগুলোতে ফুটো করতে হলে আপনাকে প্রথমে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে ওটা একটু হালকা নরম ভাব হয়ে গেলে, মানে নরম তো হবে না, জাস্ট এমনি একটুখানি ভিজে গেলে ধীরে ধীরে কোনো সূচালো অংশ দিয়ে ধীরে ধীরে রাউন্ড করে প্যাচ করতে করতে ওটা ফুটোটা করতে হয়। তো ফুটো করে নিচের দিক দিয়ে তারটা উপরের দিকে টেনে তারটা ঢোকানো হবে ভেতরে, স্ট্যান্ডের ভেতরে ঢুকিয়ে আমি ওপরে ওই ল্যাম্পের যে মানে লাইটের হোল্ডারটা ওখানে ফিট যাতে করতে পারি তার জন্য ওইটা আগেই করে নিয়েছিলাম, যেটা আমি আপনাদের দেখাতে মনে নেই, দেখানো হয়নি।
তো দেখুন এইভাবে আমি জিনিসটা রেডি করেছি পুরোটা। দেখুন এবারে আমার পুরো ওয়ার্কটা কমপ্লিট হয়ে গেছে। আপনার কেমন লেগেছে দেখে বলবেন আর কমেন্ট করে জানাবেন অবশ্যই। যদি আপনাদের আমার ওয়ার্কটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।